নিজের মানসিকতা উনি প্রদর্শন করেছেন। ওনার যে কোনো সংবেদনশীলতা নেই মেয়েদের সঙ্গে, উনি ওটা দেখিয়েছেন। দেখুন, আমি তো বলবো উনি একজন কনভার্ট মুখ্যমন্ত্রী আছেন। কনভার্ট বলতে গেলে উনি আর হিন্দু মুখ্যমন্ত্রী নেই, উনি কনভার্ট হয়েছে ইসলামে, সেই জন্য ওই ইসলামিক বা সারিয়া ল যেটা হয় ওটাই উনি মানেন, যেখানে নারীদের কোনো মান সম্মান নেই, যেখানে তাদেরকে ক্রাপ করে রাখা হয়, কোনো ইকুয়ালিটি নেই। সেই জন্য এইসব জেন্ডার ইনইকুয়ালিটির কথা বলছেন উনি বলছেন যে মেয়েদেরকে রাত্রিবেলা কেন বেরিয়েছে, কেন উনি আগেও অভয়া যখন ঘটেছিল আমরা শুনেছিলাম উনি বলেছিলেন যে মেয়েদের রাতে কাজ করাটা উচিত না, যে কোনো চাকরিতে মেয়েদের রাতে নাইট ডিউটিটা ঠিক না। আরে ভাই, আপনি নিজে তো একজন মহিলা আছেন, এই কথাটা কি করে বলতে পারেন? যদি এটাই হতো তাহলে আজকে আপনি এখানে মুখ্যমন্ত্রী হয়ে ওই কুর্সির উপরে বসতে পারতেন না। কিন্তু আজকে আমরা বলছি যে পশ্চিমবঙ্গের মহিলারা তারা তো এটাই চাইবে যে সুরক্ষা নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করুন, নাকি পুলিশকে নিয়ে ওই কার্নিভালে নাচানাচি আপনি যা করছেন বা তাদেরকে বসিয়ে দেখাচ্ছেন দর্শকের মতন, ওইসব না করিয়ে যদি পুলিশ নিজের ডিউটি করে তাহলে এগুলো ঘটে না। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কথা উড়িষ্যা মুখ্যমন্ত্রী ভাববে। পশ্চিমবঙ্গতে রেপ হয়েছে, আপনি এখানে মুখ্যমন্ত্রী আছেন, আপনাকে ভাবতে হবে। উনি বলছেন যে এটা প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ, এইসব কথা বাদ দিন। কিন্তু পশ্চিমবঙ্গতে হয়েছে, এই যে দুষ্কর্ম হয়েছে সেটা তো পশ্চিমবঙ্গতে হয়েছে। তো এই দুষ্কর্মর জন্য কে দায়ী আছে তাদেরকে না ধরে এইসব কথা বলছেন। তাহলে তো আপনি একটা কাজ করুন, মহিলাদেরকে জেলে বন্ধ করে রেখে দিন, আর আপনি নিজেকেও একটা ঘরে বন্ধ করে নিন, বেরোবেন না, আপনিও তো মহিলা আছেন। তিনি বলেছেন প্রাইভেট কলেজেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে, তাদেরও টেক কেয়ার করে স্টুডেন্টদের। তো আপনার কি মনে হয় প্রাইভেট কলেজ বলে একটা দায়িত্ব ছেড়ে দেওয়ার একটা, তাহলে প্রাইভেট কলেজই ইলেকশনে দাঁড়াক, মুখ্যমন্ত্রী ওনার এমএলএ ওনার মন্ত্রীদের কোনো দরকার নেই ইলেকশনে দাঁড়ানোর, তাহলে প্রাইভেট কলেজে ইলেকশন লড়ুক। কেন উনি ইলেক্ট হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন? যদি ওনার কোনো দায়িত্ব নেই, পুলিশের কোনো দায়িত্ব নেই, ল এন্ড অর্ডার ওনার যদি হাতে নেই, তাহলে ছেড়ে দিন, যারা সামলাতে পারবে তারা আসবে, আপনার কোনো দায়িত্ব নেই। নিজের মানসিকতা উনি প্রদর্শন করেছেন। ওনার যে কোনো সংবেদনশীলতা নেই মেয়েদের সঙ্গে, উনি ওটা দেখিয়েছেন। দেখুন, আমি তো বলবো উনি একজন কনভার্ট মুখ্যমন্ত্রী আছেন। কনভার্ট বলতে গেলে উনি আর হিন্দু মুখ্যমন্ত্রী নেই, উনি কনভার্ট হয়েছে ইসলামে, সেই জন্য ওই ইসলামিক বা সারিয়া ল যেটা হয় ওটাই উনি মানেন, যেখানে নারীদের কোনো মান সম্মান নেই, যেখানে তাদেরকে ক্রাপ করে রাখা হয়, কোনো ইকুয়ালিটি নেই। সেই জন্য এইসব জেন্ডার ইনইকুয়ালিটির কথা বলছেন উনি বলছেন যে মেয়েদেরকে রাত্রিবেলা কেন বেরিয়েছে, কেন উনি আগেও অভয়া যখন ঘটেছিল আমরা শুনেছিলাম উনি বলেছিলেন যে মেয়েদের রাতে কাজ করাটা উচিত না, যে কোনো চাকরিতে মেয়েদের রাতে নাইট ডিউটিটা ঠিক না। আরে ভাই, আপনি নিজে তো একজন মহিলা আছেন, এই কথাটা কি করে বলতে পারেন? যদি এটাই হতো তাহলে আজকে আপনি এখানে মুখ্যমন্ত্রী হয়ে ওই কুর্সির উপরে বসতে পারতেন না। কিন্তু আজকে আমরা বলছি যে পশ্চিমবঙ্গের মহিলারা তারা তো এটাই চাইবে যে সুরক্ষা নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করুন, নাকি পুলিশকে নিয়ে ওই কার্নিভালে নাচানাচি আপনি যা করছেন বা তাদেরকে বসিয়ে দেখাচ্ছেন দর্শকের মতন, ওইসব না করিয়ে যদি পুলিশ নিজের ডিউটি করে তাহলে এগুলো ঘটে না। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কথা উড়িষ্যা মুখ্যমন্ত্রী ভাববে। পশ্চিমবঙ্গতে রেপ হয়েছে, আপনি এখানে মুখ্যমন্ত্রী আছেন, আপনাকে ভাবতে হবে। উনি বলছেন যে এটা প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ, এইসব কথা বাদ দিন। কিন্তু পশ্চিমবঙ্গতে হয়েছে, এই যে দুষ্কর্ম হয়েছে সেটা তো পশ্চিমবঙ্গতে হয়েছে। তো এই দুষ্কর্মর জন্য কে দায়ী আছে তাদেরকে না ধরে এইসব কথা বলছেন। তাহলে তো আপনি একটা কাজ করুন, মহিলাদেরকে জেলে বন্ধ করে রেখে দিন, আর আপনি নিজেকেও একটা ঘরে বন্ধ করে নিন, বেরোবেন না, আপনিও তো মহিলা আছেন। তিনি বলেছেন প্রাইভেট কলেজেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে, তাদেরও টেক কেয়ার করে স্টুডেন্টদের। তো আপনার কি মনে হয় প্রাইভেট কলেজ বলে একটা দায়িত্ব ছেড়ে দেওয়ার একটা, তাহলে প্রাইভেট কলেজই ইলেকশনে দাঁড়াক, মুখ্যমন্ত্রী ওনার এমএলএ ওনার মন্ত্রীদের কোনো দরকার নেই ইলেকশনে দাঁড়ানোর, তাহলে প্রাইভেট কলেজে ইলেকশন লড়ুক। কেন উনি ইলেক্ট হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন? যদি ওনার কোনো দায়িত্ব নেই, পুলিশের কোনো দায়িত্ব নেই, ল এন্ড অর্ডার ওনার যদি হাতে নেই, তাহলে ছেড়ে দিন, যারা সামলাতে পারবে তারা আসবে, আপনার কোনো দায়িত্ব নেই। নিজের মানসিকতা উনি প্রদর্শন করেছেন। ওনার যে কোনো সংবেদনশীলতা নেই মেয়েদের সঙ্গে, উনি ওটা দেখিয়েছেন। দেখুন, আমি তো বলবো উনি একজন কনভার্ট মুখ্যমন্ত্রী আছেন। কনভার্ট বলতে গেলে উনি আর হিন্দু মুখ্যমন্ত্রী নেই, উনি কনভার্ট হয়েছে ইসলামে, সেই জন্য ওই ইসলামিক বা সারিয়া ল যেটা হয় ওটাই উনি মানেন, যেখানে নারীদের কোনো মান সম্মান নেই, যেখানে তাদেরকে ক্রাপ করে রাখা হয়, কোনো ইকুয়ালিটি নেই। সেই জন্য এইসব জেন্ডার ইনইকুয়ালিটির কথা বলছেন উনি বলছেন যে মেয়েদেরকে রাত্রিবেলা কেন বেরিয়েছে, কেন উনি আগেও অভয়া যখন ঘটেছিল আমরা শুনেছিলাম উনি বলেছিলেন যে মেয়েদের রাতে কাজ করাটা উচিত না, যে কোনো চাকরিতে মেয়েদের রাতে নাইট ডিউটিটা ঠিক না। আরে ভাই, আপনি নিজে তো একজন মহিলা আছেন, এই কথাটা কি করে বলতে পারেন? যদি এটাই হতো তাহলে আজকে আপনি এখানে মুখ্যমন্ত্রী হয়ে ওই কুর্সির উপরে বসতে পারতেন না।
কিন্তু আজকে আমরা বলছি যে পশ্চিমবঙ্গের মহিলারা তারা তো এটাই চাইবে যে সুরক্ষা নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করুন, নাকি পুলিশকে নিয়ে ওই কার্নিভালে নাচানাচি আপনি যা করছেন বা তাদেরকে বসিয়ে দেখাচ্ছেন দর্শকের মতন, ওইসব না করিয়ে যদি পুলিশ নিজের ডিউটি করে তাহলে এগুলো ঘটে না। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কথা উড়িষ্যা মুখ্যমন্ত্রী ভাববে। পশ্চিমবঙ্গতে রেপ হয়েছে, আপনি এখানে মুখ্যমন্ত্রী আছেন, আপনাকে ভাবতে হবে। উনি বলছেন যে এটা প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ, এইসব কথা বাদ দিন। কিন্তু পশ্চিমবঙ্গতে হয়েছে, এই যে দুষ্কর্ম হয়েছে সেটা তো পশ্চিমবঙ্গতে হয়েছে। তো এই দুষ্কর্মর জন্য কে দায়ী আছে তাদেরকে না ধরে এইসব কথা বলছেন, তাহলে তো আপনি একটা কাজ করুন, মহিলাদেরকে জেলে বন্ধ করে রেখে দিন, আর আপনি নিজেকেও একটা ঘরে বন্ধ করে নিন, বেরোবেন না, আপনিও তো মহিলা আছেন। তিনি বলেছেন এটা প্রাইভেট কলেজেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে, তাদেরও টেক কেয়ার করে স্টুডেন্টদের। তো আপনার কি মনে হয় প্রাইভেট কলেজ বলে একটা দায়িত্ব ছেড়ে দেওয়ার একটা, তাহলে প্রাইভেট কলেজই ইলেকশনে দাঁড়াক, মুখ্যমন্ত্রী ওনার এমএলএ ওনার মন্ত্রীদের কোনো দরকার নেই ইলেকশনে দাঁড়ানোর, তাহলে প্রাইভেট কলেজে ইলেকশন লড়ুক। কেন উনি ইলেক্ট হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন? যদি ওনার কোনো দায়িত্ব নেই, পুলিশের কোনো দায়িত্ব নেই, ল এন্ড অর্ডার ওনার যদি হাতে নেই, তাহলে ছেড়ে দিন, যারা সামলাতে পারবে তারা আসবে, আপনার কোনো দায়িত্ব নেই। নিজের মানসিকতা উনি প্রদর্শন করেছেন, ওনার যে কোনো সংবেদনশীলতা নেই মেয়েদের সঙ্গে, উনি ওটা দেখিয়েছেন। দেখুন, আমি তো বলবো উনি একজন কনভার্ট মুখ্যমন্ত্রী আছেন। কনভার্ট বলতে গেলে উনি আর হিন্দু মুখ্যমন্ত্রী নেই, উনি কনভার্ট হয়েছে ইসলামে, সেই জন্য ওই ইসলামিক বা সারিয়া ল যেটা হয় ওটাই উনি মানেন, যেখানে নারীদের কোনো মান সম্মান নেই, যেখানে তাদেরকে ক্রাপ করে রাখা হয়, কোনো ইকুয়ালিটি নেই, সেই জন্য এইসব জেন্ডার ইনইকুয়ালিটির কথা বলছেন উনি বলছেন যে মেয়েদেরকে রাত্রিবেলা কেন বেরিয়েছে, কেন উনি আগেও অভয়া যখন ঘটেছিল আমরা শুনেছিলাম উনি বলেছিলেন যে মেয়েদের রাতে কাজ করাটা উচিত না, যে কোনো চাকরিতে মেয়েদের রাতে নাইট ডিউটিটা ঠিক না। আরে ভাই, আপনি নিজে তো একজন মহিলা আছেন, এই কথাটা কি করে বলতে পারেন? যদি এটাই হতো তাহলে আজকে আপনি এখানে মুখ্যমন্ত্রী হয়ে ওই কুর্সির উপরে বসতে পারতেন না। কিন্তু আজকে আমরা বলছি যে পশ্চিমবঙ্গের মহিলারা তারা তো এটাই চাইবে যে সুরক্ষা নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করুন, নাকি পুলিশকে নিয়ে ওই কার্নিভালে নাচানাচি আপনি যা করছেন বা তাদেরকে বসিয়ে দেখাচ্ছেন দর্শকের মতন, ওইসব না করিয়ে যদি পুলিশ নিজের ডিউটি করে তাহলে এগুলো ঘটে না। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কথা উড়িষ্যা মুখ্যমন্ত্রী ভাববে। পশ্চিমবঙ্গতে রেপ হয়েছে, আপনি এখানে মুখ্যমন্ত্রী আছেন, আপনাকে ভাবতে হবে। উনি বলছেন যে এটা প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ, এইসব কথা বাদ দিন। কিন্তু পশ্চিমবঙ্গতে হয়েছে, এই যে দুষ্কর্ম হয়েছে সেটা তো পশ্চিমবঙ্গতে হয়েছে। তো এই দুষ্কর্মর জন্য কে দায়ী আছে তাদেরকে না ধরে এইসব কথা বলছেন, তাহলে তো আপনি একটা কাজ করুন, মহিলাদেরকে জেলে বন্ধ করে রেখে দিন, আর আপনি নিজেকেও একটা ঘরে বন্ধ করে নিন, বেরোবেন না, আপনিও তো মহিলা আছেন। তিনি বলেছেন এটা প্রাইভেট কলেজেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে, তাদেরও টেক কেয়ার করে স্টুডেন্টদের। তো আপনার কি মনে হয় প্রাইভেট কলেজ বলে একটা দায়িত্ব ছেড়ে দেওয়ার একটা, তাহলে প্রাইভেট কলেজই ইলেকশনে দাঁড়াক, মুখ্যমন্ত্রী ওনার এমএলএ ওনার মন্ত্রীদের কোনো দরকার নেই ইলেকশনে দাঁড়ানোর, তাহলে প্রাইভেট কলেজে ইলেকশন লড়ুক। কেন উনি ইলেক্ট হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন? যদি ওনার কোনো দায়িত্ব নেই, পুলিশের কোনো দায়িত্ব নেই, ল এন্ড অর্ডার ওনার যদি হাতে নেই, তাহলে ছেড়ে দিন, যারা সামলাতে পারবে তারা আসবে, আপনার কোনো দায়িত্ব নেই।